আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের আজকে প্রায় মাঝে। মাসখানেক হবে আমাদের সোনিয়া আপু বোনের বিয়ে বলে ভিডিও বানাচ্ছে। সোনিয়া আক্তার, রিমা আপুর ভক্তদের বলছি, আপনাদের সাথে কিন্তু আমিও বিয়ের দাওয়াত খাওয়ার অপেক্ষা করছি প্রায় 1 মাস এরই মধ্যে কিন্তু সোনিয়া আপুর বোনের গায়ে হলুদের ভিডিও চলে আসছে। প্রায় 18 থেকে 19টা ভিডিও দেওয়ার পর সোনিয়া আক্তার, রিমা আপু কিন্তু একটা ইস্যু নিয়ে খুব বেশি ভিডিও বানায় না, মাত্র 25 থেকে 30টা ভিডিও বানায়। খুব এনজয় করলাম লক্ষ লক্ষ মানুষের সাথে। আমিও সোনিয়া আপুর গায়ে হলুদের অনুষ্ঠানে, আমাদের সোনিয়া আপুর মনটা এতটাই বড়, ঠিক তার ইউটিউব চ্যানেলটার মতো। উনার মতো এত বড় মনের মানুষ হাজারে একটা হবে। আপনারাই ভেবে দেখেন কতটা বড় মনের মানুষ হলে বিয়ের 1 মাস আগে থেকে ভিডিও বানিয়ে বানিয়ে উনি আমাদেরকে দাওয়াত দিচ্ছে বোনের বিয়ে বলে। আমার আত্মীয়র বিয়ে হলে আমি হয়তো 3টা থেকে 4টা এর বেশি ভিডিও বানাতে পারতাম না। আর সোনিয়া আপু তার বোনের বিয়ে উপলক্ষে কতগুলা ভিডিও বানিয়ে ফেলেছে। সেলুট জানাই সোনিয়া আপুকে। আসলে সোনিয়া আপুর ট্যালেন্টই অন্যরকম। আর এতটাই ট্যালেন্ট যার কারণে সে ইস্যু নিয়েও ক্যামেরার সামনে আসতে পারে। সোনিয়া আপু এত করে বলতেছে যার কারণে আর মিস করতে পারলাম না, খুব এনজয় করতেছি তার বোনের বিয়েতে। আমি একা না, লক্ষ লক্ষ মানুষ এনজয় করতেছে তার বোনের বিয়েতে। সোনিয়া আপু তোমাকে বলে তোমার বোনের বিয়ের কেনাকাটা সবকিছু কিন্তু তুমি দেখিয়েছো, কিন্তু একটা জিনিস কিন্তু তুমি দেখাও, শপিং গুলো তুমি একবারের জায়গায় 2বার দেখে কিভাবে এটা মিস করলে আমি কিছুতেই বুঝতে পারলাম না। কি কেউ বুঝতে পেরেছেন কোন জিনিসটা দেখানো বাকি আছে? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বুঝতেই পারি না সোনিয়া আপু প্রেগনেন্ট হয়ে এত এনার্জি কোথা থেকে পায়। মাশাআল্লাহ সোনিয়া আপু, আপনার প্রশংসা না করে আমি আর থাকতেই পারলাম না। এই সময় মেয়েরা বিছানায় থেকে উঠতে পারে না, আর আপনি সারাক্ষণ ভিডিও নিয়ে পড়ে আছেন। আপনার উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলতে চাই, এত ভালো ফ্যামিলিতে জন্ম নিয়ে আপনার মুখের ভাষা কিভাবে এত খারাপ হতে পারে আমার মাথায় ধরে না। আপনার বাবা মা আর আপনার ভাইকে দেখে তো খুবই সহজ সরল মনে হয়, সাথে আপনার বোনটাকে দেখে তো মনে হচ্ছে খুবই ভদ্র এবং লজ্জাবতী একটা মেয়ে। শামীমা আপুকে তো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার বোনে তো প্রচুর পরিমাণে লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতেই চায় না, আর আপনার তো কোনো লজ্জা শরমই নেই, যা পান তাই নিয়ে ক্যামেরার সামনে চলে আসেন। যাই হোক, শামীমা আপুর কান্না দেখে আমার খুব খারাপ লেগেছে। ডিজিটাল যুগের মেয়েরা তো কান্না করতেই জানে না, হাসি মুখে বিয়ে করে নেয়, নিজের বিয়েতে নিজেই নাচানাচি শুরু করে দেয়। শামীমা আপুর এত কাছে বিয়ে ঠিক হয়েছে, তারপরেও সে এতটা কান্নাকাটি করছে সেই আগের দিনের মেয়েদের মতো। তার কান্নার দৃশ্যটা দেখে খুবই খারাপ লেগেছে। নিজের কিছু স্মৃতি মনে পড়ে গিয়েছিল। আসলে যেই ফ্যামিলিতে ছোট থেকে বড় হয়েছে সেই ফ্যামিলিকে পর করে অন্য ফ্যামিলিতে যাওয়া কতটা যে কষ্টের, গভীরভাবে চিন্তা করলে সেটা অনুভব করা যায়। যাই হোক, মার্শাল্লাহ, শামীমা আপুর হাজবেন্ডটা কিন্তু খুবই সুন্দর। আমাদের মূল আকর্ষণ এখন শামীমা আপুর সাথে তার হাজবেন্ডকে দেখার। আপনারা চিন্তা করবেন না, আর অল্প কিছু দিনের মধ্যে দুজনকে একসাথে দেখতে পারবেন, মানে বিয়ের ভিডিও দেখতে পারবেন। তার জন্য খুব বেশি না, আপনাদেরকে আর 4-5 দিন অপেক্ষা করতে হবে। কারণ সোনিয়া আপু তার বোনের গায়ে হলুদের ভিডিও শেষ করতে মাত্র 4-5 দিন সময় লাগবে, তারপরে আপনারা মূল আকর্ষণ দেখতে পারবেন। সোনিয়া আপুর বোনের বিয়ে বলে কথা, দেখতে চাইলে তো অপেক্ষা করতেই হবে। সোনিয়া আপু আমাদের জন্য এত কষ্ট করে, প্রেগনেন্ট হয়েও এত কষ্ট করে ভিডিও করে, কার জন্য করে? আমাদের জন্যই তো করে। তার তো কোনো টাকা পয়সার অভাব নেই, তো আর টাকার জন্য কষ্ট করে না, সে আমাদের জন্য কষ্ট করে। আর আমরা এতটুকু করতে পারবো না? ধৈর্য ধরে এমবি ফুরিয়ে তার ভিডিওগুলো দেখতে পারবো না? সেটা কি করে? সোনিয়া আপু তুমি ভিডিও বানাও, বেশি বেশি ভিডিও বানাও, আমরা দেখবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। মোবাইল ফোন নিয়ে সারাক্ষণ তোমার ভিডিও দেখার আশায় বসে থাকি, দেখো না তুমি ভিডিও আপলোড করার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায়। সোনিয়া আপু তোমার উদ্দেশ্যে বলছি, তোমার বোনের বিয়ের জন্য যে গরুটা আনা হয়েছে, সেই গরুর কতখানি গোস্ত হলো, গোস্তটা কত বড় পাত্রে রান্না করা হলো, কতখানি তেল দেওয়া হলো, কতখানি লবণ দেওয়া হলো, কতখানি হলুদ দেওয়া হলো, কতখানি মরিচ দেওয়া হলো, কতখানি আদা বাটা দেওয়া হলো, সবটাই আমাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তাহলে তোমার বোনের বিয়ের পাশাপাশি আমরা গরুর গোস্তের রেসিপিটাও শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। গরুর বুড়িটা কিভাবে পরিষ্কার করা হলো সেটাও কিন্তু দেখাতে ভুলবে না। আমার বোনের বিয়েতে কিন্তু আমরা খুবই এনজয় করছি, সাথে যদি কয়েকটা আমাদের রেসিপি শিখিয়ে দাও তাহলে আমাদের অনেকটাই উপকার হয়। সাথে দইয়ের রেসিপিটাও দিয়ে দিও, দুধ কতটুকু ঘন করতে হবে, কতটুকু চিনি দিতে হবে, কতটুকু টক দই দিতে হবে। সাথে এটাও করতে পারো, বাবুর্চিদেরকে একসাথে দাঁড় করিয়ে সব বাবুর্চিকে পরিচয় করিয়ে দিতে পারো আমাদের সাথে। তাহলে দেখা গেল আমাদের কোনো অনুষ্ঠান হলে আমরা সেই বাবুর্চিদেরকে
এনে রান্না করাতে পারবো। তোমারও বিয়ের উপলক্ষে আরেকটা ভিডিও বানানো হয়ে যাবে। তোমার বোনের হাতের মেহেদি পরানো তো দেখিয়েছো, মাশাআল্লাহ দেখলাম অনেক সুন্দর হয়েছে। মেহেদির রং কেমন হয়েছে, মেহেদি কতক্ষণ হাতে রাখতে হয়েছে, মেহেদি কিভাবে হাত থেকে তুলেছে সেটাও ভিডিও করো। তোমার দর্শকরা কিন্তু ফোন হাতে নিয়ে সেটা দেখার জন্য বসে আছে। ও আরেকটা কথা, তোমার বোনের বিয়েতে কাদেরকে দাওয়াত করেছো, দুপুরে খেতে আসলে সবার সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিও, সাথে আমাদের কথা বলতেও ভুলো না। আমরাও কিন্তু তোমার বোনের বিয়েতে দাওয়াত খাচ্ছি, এনজয় করছি। একজন করে আমাদের সাথে পরিচয় করিয়ে দিও, সাথে কে কিভাবে খাচ্ছে, কে কম খেলো কে বেশি খেলো সেটাও ভিডিও করে রেখো। তোমার ক্যামেরার কারণে কেউ মজা করে খেতে পারলো না পারলো সেটা দেখার তোমার শুধু ভিডিওর দরকার, তুমি ভিডিও করে যাবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমাদের সোনিয়া আপুর দ্বারা যে সবই সম্ভব সেটা আমাদের সোনিয়া আপুর ভক্তরা বা দর্শকরা সবাই জানে। তো সোনিয়া আপুর দর্শকরা সোনিয়া আপুকে এত ভালোবাসা দিচ্ছে। তো সোনিয়া আপুকে নিয়ে কোনো কথা বলার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ইদানিং সোনিয়া আপু যে বাড়াবাড়িগুলো করছে, তাই ওনাকে নিয়ে কিছু কথা বলতে বাধ্য হলাম। তো আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সামনের ভিডিওতে দেখতে পারবেন সোনিয়া আপু তার বোনের বাসর ঘরে ঢুকে যাবে ভিডিও করার জন্য। বড় বোন হয়ে ছোট বোনের বাসর ঘরের ভিডিও করবে, এটাও ওনার দ্বারা সম্ভব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।